রংপুর বিভাগের এই ৮টি জেলার প্রবেশদ্বার ঢাকা রংপুর মহাসড়কের এই ৩২ কিলোমিটার অংশ গাইবান্ধা জুড়ে। তবে এই যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি এটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকা, যেখানে সবসময় কিন্তু যানজট লেগেই থাকে। কারণ এই এলাকাটা দিয়েই কিন্তু দুটি পথ চলে গেছে, একটি হলো দিনাজপুরের দিকে, অন্যটি কিন্তু রংপুর বিভাগের দিকে। তো এখানকার মানুষের যানজট নিয়ে আজ আমরা শুনবো তাদের কথা। কী কারণে এই যানজট হচ্ছে বা এই যানজট নিরসনে প্রশাসন কী ভূমিকা পালন করছে, চলুন শোনা যাক তাদের কথা। যে যানজটের রাস্তার কাজ কবে হবে, কি সমস্যা, এই যে জামটা বাজে আমরা সময় মতন কাজে বা অফিসে কোনো জায়গায় যেতে পারি না, এত জাম বাজে ট্রাক মানে মেন রোডে। এই কাজটা থেকে আছে কতদিন কী হবে কোনো খোঁজখবর নাই, কারো কোনো খোঁজখবর নেই, দেখার কেউ নাই, কোনো খোঁজখবর নাই। যে আমরা যখন বাজারে যাই, অফিসে যাই বা কোনো কাজে যাই, সব সময় আধা ঘন্টা 1 ঘন্টা আগে বের হওয়া লাগে এই যানজটের কারণে। আর রাস্তায় মনে করে বালু টালু হয় মনে করে আগেকার, এই কাজটা যত তাড়াতাড়ি হবে আমার জন্য ভালো আর কি। এখন দেখার মতো কেউ নাই আর কি। রাস্তাঘাট ভাঙ্গার কারণে এর জন্য যানজট বেশি লাগিচ্ছে। একবার জাম লাগলে আধা ঘন্টা 1 ঘন্টাও ক্লিয়ার হয় না। যানজট লেগে 4 মাথা তো এখন বিভিন্ন রিক্সা ভ্যান গাড়ি ঘোড়া কোচ ট্রাক এক জায়গায় মানে ইয়ে হয়, যানজট লাগে, তার সমস্যা হয়ে যায়। হ্যাঁ, রাস্তার কাজ চলতেছে, কাজটা কমপ্লিট হয়ে গেলে আমরা সুবিধা পাবো, রাস্তাও ক্লিয়ার হয়ে যাবে। অটো ভ্যান রিক্সা এগুলার জন্য তো রাস্তাঘাট জাম লাগে, এগুলা হাইওয়ে থেকে সরানো দরকার। এগুলা রাস্তার কাজ চলছে, যে কাজটি দীর্ঘদিন ধরে এই এলাকার অর্থাৎ গোবিন্দগঞ্জ উপজেলাবাসীর বিভিন্ন জনসাধারণ এই রাস্তার একটা মূল পয়েন্টের গাড়ি যোগাযোগ ব্যবস্থাপনা রয়েছে, সেই ব্যবস্থাপনার সঙ্গে এই রাস্তার যে দ্রুতগামী গাড়ি চলাচলে অত্যন্ত ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে কাজটি দ্রুত গতিতে সম্পূর্ণ না হওয়ায় এটা সাধারণ মানুষের মধ্যে একটা ভোগান্তির সৃষ্টি হয়েছে। এখানে যানজট বাজলে আমরা দেখেছি, আমি নিজেও ভোগান্তি। আমি বগুড়া থেকে যখন গোবিন্দগঞ্জ হয়ে আমি আমার কলেজের স্থানে যাই চাকরিতে, সেখানে আমি নিজে উপলব্ধি করে পারি না। গত কয়েকদিন ধরে আমি লক্ষ্য করছি যানজট লেগেই আছে, 1 ঘন্টা বা আধা ঘন্টা আমাকে জ্যামে পড়ে থাকতে হয়, আমি সঠিক সময়ে আমার কর্মস্থলে পৌঁছতে পারি না। তা আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাকে গোবিন্দগঞ্জবাসীর পক্ষ থেকে জানাবো আমাদের এই গোবিন্দগঞ্জটাকে দ্রুত যানজট মুক্ত করার একটা সুব্যবস্থা করা হোক।